উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ, অথচ গাইবান্ধার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে যেন সময় থমকে রয়েছে। যে আধুনিকায়নের শেষ হওয়ার কথা ছিল 5 মাস 20 দিন, দীর্ঘ 4 বছর পেরিয়ে গেলেও সম্পন্ন হয়নি তার অর্ধেক কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর রেলওয়ে কর্তৃপক্ষের নীরবতায় এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে হাজারো যাত্রীর। লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের অধীনে প্ল্যাটফর্ম উঁচু করা ও বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করা হলেও বর্তমানে তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের দাবি, কাজের অগ্রগতি মাত্র 40 থেকে 50%। প্ল্যাটফর্মের ঠিক মাঝখানেই সিগন্যাল তারের জন্য প্রায় 15 ফুট দীর্ঘ ও 8 ফুট প্রশস্ত এক বিশাল গর্ত ফুঁড়ে রাখা হয়েছে। অরক্ষিত এই গর্তে পড়ে প্রতিনিয়ত হাত পা ভাঙছে সাধারণ যাত্রীদের। প্ল্যাটফর্ম জুড়ে স্তূপ করে রাখা বালু ট্রেন চলাচলের সময় বাতাসে উড়ে পুরো এলাকা অন্ধকার করে ফেলে। এতে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। কাজ আংশিক ফেলে রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান জাকুল্লা ব্রাদার্স লিমিটেডের হদিস মিলছে না। তদারকির দায়িত্বে থাকা রেলওয়ে কর্মকর্তাদের মাঠে দেখা যায় না বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা এবং এখানকার ব্যবসায়ীরা জানায়, এখানে রাতের বেলা চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রাতের বেলা এই গর্তে অনেক শিশু ও মহিলা মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানা যায়। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার অর্থ সংকটের অজুহাত দেখিয়ে এবং রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী কর্মকর্তারা তারা নানা সমস্যার কথা জানিয়ে দায় সারছেন। কবে নাগাদ এই ভোগান্তির শেষ হবে তার কোনো সদুত্তর নেই কারো কাছেই। নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের এই চিত্র শুধু অব্যবস্থাপনা নয়, বরং সাধারণ মানুষের জীবনের প্রতি এক চরম অসম্মানের প্রতিফলন। কর্তৃপক্ষের এই উদাসীনতাই কি কোনো বড় ধরনের দুর্ঘটনার পর ভাঙবে? প্রশ্ন এখন জনমনে। সামিউল ইসলাম, উত্তরপত্র টিভি, সত্যের পথে, ন্যায়ের লড়াইয়ে।